আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো কি এমন হয়েছে যাকে আপনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ভাবতেন, সে হঠাৎ করেই আপনার জীবন থেকে চলে গেছে? হয়তো কোনো বন্ধু, কোনো প্রিয় মানুষ, অথবা এমন কেউ যাকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করতেই পারতেন না। তার চলে যাওয়ার পর আপনি অসংখ্য রাত কেঁদেছেন, নামাজে দোয়া করেছেন, আল্লাহকে বারবার জিজ্ঞেস করেছেন, ইয়া আল্লাহ, কেন কেন সে আমাকে ছেড়ে চলে গেল? কিন্তু আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই। হয়তো যাকে আপনি হারিয়েছেন, আল্লাহ তাকে আপনার কাছ থেকে কেড়ে নেননি, বরং আল্লাহ আপনাকে এমন কিছু থেকে বাঁচিয়েছেন যা আপনি তখন দেখতে পাননি। আর এই মুহররম মাস আমাদের ঠিক এই শিক্ষাটাই দেয়। সব হারিয়ে গেলেও আল্লাহর পরিকল্পনার ওপর ভরসা রাখতে হয়। আমরা মানুষ হিসেবে শুধু বর্তমানটা দেখি, কিন্তু আল্লাহ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছু জানেন। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, তোমরা কোনো একটি জিনিস অপছন্দ করতে পারো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে। আর তোমরা কোনো একটি জিনিস পছন্দ করতে পারো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর হতে পারে। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। ভাবুন তো, কত মানুষ আছে যারা একসময় ভেবেছিল এই মানুষটাকে ছাড়া আমি বাঁচব না, কিন্তু কয়েক বছর পর ফিরে তাকিয়ে বুঝেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন আমাকে রক্ষা করেছিলেন। কখনো কখনো আল্লাহ কিছু মানুষকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন, কারণ তারা আমাদের ঈমান দুর্বল করে দিচ্ছিল। কখনো তারা আমাদের মানসিক শান্তি নষ্ট করছিল, আবার কখনো আল্লাহ আমাদের এমন এক ভবিষ্যতের জন্য প্রস্তুত করছিলেন যা আমরা তখনও কল্পনাও করতে পারিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার প্রতিটি অবস্থায় কল্যাণকর। এর মানে এই নয় যে মুমিনের জীবনে কষ্ট আসবে না, বরং এর অর্থ হলো কষ্টের মাঝেও আল্লাহ এমন কল্যাণ লুকিয়ে রাখেন যা আমরা প্রথমে বুঝতে পারি না। মুহররম মাস আমাদের ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থার শিক্ষা দেয়। কারবালার ঘটনায় আমরা দেখি, কষ্ট যত বড়ই হোক না কেন, একজন মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হয়তো আজ আপনি এমন কাউকে হারিয়েছেন যার কথা মনে পড়লে এখনো বুকটা ভারী হয়ে যায়। হয়তো আপনার কোনো সম্পর্ক ভেঙে গেছে, হয়তো আপনার কোনো স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তখন অনেক সময় এমন একটি দরজা খুলে দেন যা আপনার কল্পনারও বাইরে। আজ যে মানুষটি আপনার জীবনে নেই, সে হয়তো আপনার গল্পের শেষ অধ্যায় ছিল না। হয়তো আল্লাহ আপনার জন্য আরও সুন্দর কিছু লিখে রেখেছেন। যদি আজ আপনার মন ভেঙে থাকে, তাহলে নিজেকে এই তিনটি কথা মনে করিয়ে দিন। প্রথমত, আল্লাহ কখনো আপনার ক্ষতি চান না। দ্বিতীয়ত, প্রতিটি বিচ্ছেদের পেছনেও আল্লাহর একটি হিকমা রয়েছে। তৃতীয়ত, আপনার রব আপনাকে কখনো একা ছেড়ে দেননি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। হয়তো আপনি এখনো সেই স্বস্তিটা দেখতে পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস রাখুন, একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, হে আল্লাহ, আমি তখন বুঝিনি, কিন্তু আপনি আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তটাই নিয়েছিলেন। তাই আজ মুহররমের এই বরকতময় সময়ে যার চলে যাওয়ায় আপনি ভেঙে পড়েছেন, তার জন্য নয়, নিজের হৃদয়ের জন্য দোয়া করুন। আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, যদি কেউ আমার জন্য কল্যাণকর হয়, তাকে আমার জীবনে রাখুন, আর যদি সে আমার জন্য অকল্যাণকর হয়, তাহলে আমাকে ধৈর্য দিন এবং আপনার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট থাকার তৌফিক দিন। মনে রাখবেন, কখনো কখনো আল্লাহ যা কেড়ে নেন, তার চেয়েও অনেক সুন্দর কিছু তিনি আমাদের জন্য সংরক্ষণ করে রাখেন। আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের পরিকল্পনার চেয়ে উত্তম। তাই আল্লাহর ওপর পুরোপুরি বিশ্বাস রাখুন। জাযাকাল্লাহ খাইরান।